আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে একটি চানাচুর মাখার ভিডিও শেয়ার করছি। তাই আমি প্রথমে শসা, মরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি। এরপর আমি শসা, পেঁয়াজ, কাঁচামরিচগুলো একে একে কুচি করে নিব। আমার শসা কুচি করা হয়ে গেছে। তারপর আমি পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি। এখন কাঁচামরিচ কুচি করে নিচ্ছি। আমি চানাচুর মাখার সময় ২ রকমের চানাচুর ব্যবহার করব এখানে। মুড়ির থেকে চানাচুর মাখাটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। চায়ের কাপে চুমুক দিয়ে চানাচুরের স্বাদ নিতে নিতে বিকেলগুলি যেন আরো রঙিন হয়ে ওঠে। চানাচুর মাখাতে আমরা কিছু বাদামও দিয়ে দিব, তাই আমরা এখানে বাদাম খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমরা বাদামের উপর চানাচুর দিয়ে নিচ্ছি। আমি ২ রকমের চানাচুর দিব। তো প্রথম চানাচুর আমি দিয়ে নিয়েছি, তারপর আমি আরেকটি চানাচুর দিয়ে দিচ্ছি। প্রিয়জনের সঙ্গে চানাচুর ভাগাভাগি করার মুহূর্তগুলোই যেন মনের ভেতর এক গভীর উষ্ণতা ছড়িয়ে দেয়। এই তো আমি চানাচুর নিয়ে নিয়েছি। এখন আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে তারপর আমি কাঁচামরিচ দিয়ে দিব। শসাটা আগে দিব না। শসা আগে দিয়ে দিলে চানাচুরগুলো ড্যাম হয়ে যাবে। এরপর আমরা পরিমাণ মতো সরিষার তেল ব্যবহার করব। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ঝাল কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি আসলে ঝালটা কমই খাই। তাই আমি কম কাঁচামরিচ নিয়েছি। এরপর আমি সরিষার তেল দিয়ে নিয়েছি। তারপর আমি লবণ দিয়ে নিব। ভালোভাবে মাখিয়ে নিব। হালকাভাবে মাখিয়ে নিচ্ছি যেন চানাচুরগুলো আস্তে আস্তেই থাকে, ভেঙে না যায়। ঝাল মসলা আর মচমচে চানাচুরের মিশ্রণ এক অভাবনীয় আনন্দ এনে দেয়। আপনারা সকলে চানাচুর মাখাটি বাসায় বানিয়ে খেতে পারেন এবং প্রিয়জনের সামনে মেখে দিতে পারেন। সো আমাদের এই চানাচুর মাখাটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা সকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পর আমি কুচি করে রাখা শসাগুলো দিয়ে দিচ্ছি। শসাগুলো দিয়ে আমি আবারও চানাচুরগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এই চানাচুর মাখাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।